শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রংধনু যেমন ভিন্ন ৭টি রঙে রঙিন, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি আমাদের টুকিটাকি, অন্যান্য খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার ১২ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে জমাদিউল আওয়াল ১৪৪৬ হিজরি হেমন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২১ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। এছাড়া সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব এবং বৈশিষ্ট্যও রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। প্রতিটি গাছ থেকে হাজার হাজার পোকার আওয়াজ একসাথে ভেসে আসছে। এই পোকাগুলোর যত উচ্চস্বরে আওয়াজ আপনি শুনছেন, এরা আকারে কিন্তু তত বড় নয়। এরা আকারে সাধারণত ২ থেকে ৫ সেন্টিমিটার। উচ্চিংড়ে বা ঘুরঘুরে পোকাও বলা হয়। এরা সাধারণত এদের উচ্চ আওয়াজের জন্যই এত আওয়াজ করতে পারে। তা কি করে বলতে পারি আমরা? কেননা এই ক্ষুদ্র পোকাটি বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে। এদের পেটের মধ্যে এক ধরনের টিম্বল নামক বিশেষ অঙ্গ থাকে, যেটা দ্রুত সংকুচিত হয় এবং প্রসারিত হওয়ার ফলে শব্দ তৈরি হয়। অ্যান্টার্কটিকা বাদে প্রায় পৃথিবীর সব দেশে এই ক্ষুদ্র পোকাটি পাওয়া যায়। সিকাডার প্রায় ৩,০০০ প্রজাতি রয়েছে। এর মধ্যে কেবলমাত্র আফ্রিকা মহাদেশে এদের প্রায় ১৫০টি প্রজাতির দেখা মেলে। এই পোকাগুলি সমুদ্র তটের নিকট এবং উষ্ণ পরিবেশে বেশি পাওয়া যায়। এদের প্রজননের সময় সাধারণত গ্রীষ্মকাল, বিশেষ করে মে থেকে হয়, তখন তাদের প্রজননের জন্য খুবই অল্প সময় থাকে, যা প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ। এই সময়ের মধ্যে তারা সঙ্গী খোঁজা, প্রজনন এবং ডিম পাড়ার উপর মনোযোগ দেয় এবং তারপর মারা যায়। এদের জীবনচক্র ৪টি প্রধান ধাপে বিভক্ত। ডিম, স্ত্রী সিকাডা গাছের ডালে ডিম পাড়ে। ডিমগুলি প্রায় ৬ থেকে ১০ সপ্তাহের মধ্যে ফুটে যায়। নিম্ফো, ডিম থেকে নিম্ফো বের হয় এবং মাটির নিচে চলে যায়। তারা মাটির নিচে ২ থেকে ১৭ বছর পর্যন্ত থাকতে পারে, নির্ভর করে সিকাডার প্রজাতির উপর। মল্টিং, নিম্ফো মাটি থেকে বের হওয়ার পর তারা একটি উপযুক্ত স্থানে উঠে আসে এবং তাদের পুরানো খোলস ত্যাগ করে। এই প্রক্রিয়াটিকে মল্টিং বলা হয়। মল্টিং এর পর প্রাপ্তবয়স্ক সিকাডার ডানা শুকিয়ে যায় এবং তারা
উঠতে সক্ষম হয়। প্রাপ্তবয়স্ক সিকাডা প্রজনন করে এবং জীবনচক্র পুনরায় শুরু হয়। এই পোকার বিভিন্ন প্রজাতি বিভিন্ন আয়তন, রং ও আকৃতির হয়ে থাকে। এই পোকার লার্ভা 2 থেকে 5 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এবং মাটিতে বেশিরভাগের জীবন কাটায়, যেখানে তারা মৃত প্রাণীর শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে। অন্যদিকে প্রাপ্তবয়স্ক বেশিরভাগ সিকাডারা গাছে বসবাস করে এবং গাছের জাইলিম থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। ইয়াহু নিউজ অনুযায়ী ব্রুড এক্সের সময় যদি আপনি এরা যেই গাছে আছে সেই গাছের দিকে তাকান, শিকড় থেকে পাতায় পরিবহন করে থাকে। এছাড়াও এতে নানা ধরনের রাসায়নিক পদার্থ থাকার কারণে এই তরলটি সিকাডাদের প্রচুর প্রস্রাব করতে প্ররোচিত করে। সিকাডারা প্রায় 17 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। সিকাডারা বয়সের সাথে সাথে আকারে বড়ও হতে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য। আমাদের বাসার সবারই অব্যবহৃত কিছু বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে ঘরে বসে খুব সহজেই ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করতে পারি। হ্যাঁ দর্শক, অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে ওয়ালমেট তৈরি করা যায় সেটাই আমরা দেখব। আমরা আজকে শিখব আপনাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে আপনারা কিভাবে সেই জিনিসটি বানাতে পারেন। আর উপকরণগুলো লাগবে বিভিন্ন রকম রঙের কাগজ, কাঠি, গ্লু গান অথবা গাম, হার্ডবোর্ড কাগজ ইত্যাদি। দর্শক, চলুন দেখে আসি ওয়ালমেট তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ওয়ালমেট তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টটি। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানিই বা কতটুকু, তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? আমাদের জানা এবং অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। মাওরিয়া নিউজিল্যান্ডের আদি অধিবাসী। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে এরা পলিনেশীয় দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ডে এসেছিল। মাওরি ভাষায় মাওরি অর্থ স্বাভাবিক বা প্রাকৃতিক বা সাদাসিধে। আসলে নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিয়া যেন প্রকৃতির সন্তান। মাওরিয়া নিউজিল্যান্ডকে বলে আতিরোয়া। মাওরি ভাষায় এর অর্থ দীর্ঘ শ্বেত মেঘের দেশ। মাওরিদের মৌখিক ইতিহাস থেকে জানা যায় ১২৫০ থেকে ১৩০০ খ্রিস্টাব্দের মধ্যে তাদের পূর্বপুরুষরা পলিনেশিয়ার হাওয়াইকি থেকে বড় সমুদ্রগামী বাঁকানো নৌকা দিয়ে সমুদ্রপথে নিউজিল্যান্ডে প্রবেশ করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। মাওরিয়া প্রথমে উপকূলে অবতরণ করে সেখানে বসবাস করতে থাকে, আর বেঁচে থাকার তাগিদে তারা মৎস্য শিকার শুরু করে। মৎস্য শিকারে তারা নিজস্ব কিছু কৌশল উদ্ভাবন করেছিল। এই কৌশল কাজে লাগিয়ে তারা উপকূলে শিল মাছ, ডলফিন ও পাইলট তিমি শিকার করত। ধীরে ধীরে তারা কৃষিকাজের দিকে ঝুঁকতে থাকে। আদি থেকে নিউজিল্যান্ড দ্বীপটি অরণ্যময়। মাওরিয়া বন কেটে পরিষ্কার করে চাষযোগ্য জমি তৈরি করত। বাগান তৈরিতে এরা অদ্ভুত সব কৌশল অবলম্বন করত। হর্টিকালচার বা উদ্যান বিদ্যার উন্নয়নে এদের অবদান অসামান্য। কালক্রমে মাওরিদের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। নিজস্ব সম্পদের উপর অধিকার আরোপে বাধে যুদ্ধ। ধীরে ধীরে তারা যুদ্ধবাজ জাতি হিসেবে গড়ে ওঠে। মাওরি জাতি নিজস্ব এক ধরনের সংস্কৃতি রয়েছে যা মাওরি নামে পরিচিত। এদের পোশাক অন্যান্যদের থেকে বেশ আলাদা। যেহেতু মাওরিয়া পলিনেশিয়া থেকে এসেছে, তাই এদের সংস্কৃতিতে পলিনেশিয়ার প্রভাবই বেশি। নিজস্ব এই সংস্কৃতি দিয়ে চেনা যায় তাদের। টাট্টু বা ট্যাটো মাওরি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। মুখ ভরা টাট্টুকে বলা হয় মোকো। মেয়েরা অবশ্য মোকো করতে পারে না, তবে তারা পুরুষের অনুমতির সাপেক্ষে নাক, থুতনি আর ঠোঁট ওপর অবধি আঁকতে পারে। মাওরিদের নাচ খুবই আকর্ষণীয়। তাদের একটি বিখ্যাত নাচ হাকা বা যুদ্ধ নৃত্য। আগে যুদ্ধের পূর্বে হাকা নাচ হতো। এখন নিউজিল্যান্ড রাগবি টিম খেলার আগে হাকা নাচে। গায়ে রং মেখে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে তারা এই নাচ প্রদর্শন করে। মাওরিদের নিজস্ব ভাষার নাম রেতে রেউ, যা একটি পলিনেশিয়ান ভাষা। তবে এই ভাষার চর্চা এখন প্রায় নেই বললেই চলে। বেশিরভাগ মাওরি এখন ইংরেজি ভাষায় কথা বলে। মাওরিদের ধর্ম মূলত পলিনেশীয় ধর্মের অনুরূপ। তাদের ধর্মীয় বিশ্বাস সমুদ্রকে ঘিরে। তবে ইউরোপীয়রা আসার পর তাদের উপর খ্রিস্ট ধর্মের প্রভাব পড়তে শুরু করে। ১৭ শতকের প্রথম ভাগে ইউরোপীয়রা নিউজিল্যান্ডে আসা শুরু করে। নিউজিল্যান্ড ব্রিটিশ উপনিবেশে পরিণত হলে মাওরিদের সঙ্গে ব্রিটিশদের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। ১৮৪০ সালের ৬ ফেব্রুয়ারি ব্রিটিশ ক্যাপ্টেন উইলিয়াম হবসন ও মাওরি নেতাদের মধ্যে এক চুক্তির মাধ্যমে এই সংঘাত শান্তিপূর্ণভাবে বন্ধ হয়। ইতিহাসে এটাই ওটেঙ্গি চুক্তি নামে খ্যাত। সম্প্রতি নিউজিল্যান্ড পার্লামেন্টের এই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এক্স সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে এই ভিডিওটি। হানা রাউহিতি কারিরিকি মাইপি ক্লার্ক ওরফে মাইপি ক্লার্ক নিউজিল্যান্ড পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ। মাত্র ২২ বছরেই তিনি সাংসদ পদ অর্জন করেছেন। মাওরি সম্প্রদায়ের তরুণী। স্বাভাবিক অর্থেই তিনি বিলটির বিরোধী ছিলেন, তাই বিলটি নিয়ে ভোটাভুটির মধ্যে তিনি কাগজ ছিঁড়ে ফেলেন। উত্তেজিত হানার সেই মুহূর্তের কথাবার্তাও ছিল বেশ উচ্চস্বরে উত্তেজিত ভঙ্গিতে। এরপরেই সেই কাণ্ডটি ঘটান তিনি। প্রিয় দর্শক, দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টটি। দর্শক, ২১শে সকালের এই পর্যায়ে নিচ্ছি আবার একটি ছোট্ট বিরতি।
কোথাও যাবেন না, কেন বিরতির পর রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের রাস্তায়, কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে আলু কুচকা বানাতে হয়। দর্শক, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি আলু কুচকা বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো আটা পরিমাণ মতো, আলু পরিমাণ মতো, ধনেপাতা, মিক্স মশলা এবং তেল পরিমাণ মতো। দর্শক, এবারে আমরা দেখে আসি, চলুন আলু কুচকা বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে আলু কুচকা বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু
চাইলেই আপনাদের সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন ৮৮০২-৫৫০১-৪৩১৬ থেকে ২৫ নম্বরে। ইমেইল সকাল@21e-tv.com। আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে কিন্তু একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতিটা দিনই নতুন নতুন সব বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগাই কিন্তু আমাদের আকর্ষণ। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবারও বিদায় নিতেই হচ্ছে, যেহেতু বিদায়ের ঘন্টা বেজে গেল, কিন্তু আমরা কিন্তু জানানোর চেষ্টা করেছি একটা আবহাওয়ার খবর, রেসিপির খবর। তো আর কথা বাড়াতে চাচ্ছি না, আজ এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে জানাচ্ছি শুভ সকাল। ধন্যবাদ সবাইকে।